সকাল 10টা থেকে যেটা করেছে তো দেখা যায় না। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এই বিজ্ঞপ্তি পুরো বেআইনি। ইনি কমপ্লিটলি বেআইনি বিজ্ঞপ্তি জারি করেছেন। তার কারণ উনি চান না এটার সমাধান হোক। উনি চাইছেন যে কোনোভাবে 26টা পার করে দিতে নির্বাচন। তাই নোয়িং ফুললি ওয়েল যে কাজ এসএসসি করার কথা সেই কাজ উনি করেছেন। জনক ঘটনা, যারা শিক্ষকতা করার কথা, স্কুলে পড়ানোর কথা, আজকে তাদেরকে পুলিশের হাতে আক্রান্ত হতে হচ্ছে। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, ওরাই দুর্নীতি করেছে, ওরাই টাকা খেয়েছে, ওরাই টাকা লুট করেছে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। আবার পুলিশ যখন প্রতিবাদ হচ্ছে তখন পুলিশ পাঠাচ্ছে, নামছে তখনই তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা এটার প্রতিবাদ করছি এবং আমার মনে হয় এটা নিয়ে কোর্টে যাওয়া হবে এবং এই সরকার ওই পুলিশদেরকে হাইকোর্টে টানতে হবে। অনুমতি দেবে না পুলিশ, মমতা ব্যানার্জির নির্দেশে কোনো আন্দোলন করতে দেওয়া হয় না। তাই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজকে মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হচ্ছে। আহত হওয়ার পর, রক্তাক্ত হওয়ার পর তাদের হাসপাতাল পর্যন্ত যেতে দেওয়া হয়নি, আপনারা জানেন। আজকে তাদেরকে তাদের দাবি দেওয়া পেশ করার জন্য তারা যখন মিছিল করতে চাইছে তখন মনে হয়েছে পুলিশের মমতার নির্দেশে তাদেরকে আটকানো হয়েছে, তাই তারা আটকিয়েছে। যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে, যারা মামলায় চাকরি খাওয়ার ভূমিকায় ছিল, তাদের প্ররোচনায় কেউ কেউ যদি নিজেদের যন্ত্রণাকে বিপথে চালিয়ে তারা যদি বিকাশ ভবন অবরোধ করা, গেট ভেঙে ভেতরে ঢোকা, স্টাফদের বেরোতে না দেয়া, কম জামা কাপড় পরে রাস্তায় ঘোরা, মানে এই ধরনের একটা জিনিস জায়গায় যেতে চান। যারা চাকরি খাওয়ার রাজনীতি করলো, যারা গর্বের সঙ্গে বলল চাকরি যাওয়া উচিত, গোটা প্যানেল যাওয়া উচিত, যারা কোর্টে বসে বলল আমি চাকরি খেয়েছি, তারা তাদের প্ররোচনায় কয়েকজন এই ধরনের দৃশ্যের অবতারণা করতে নামছেন। এটা তো রাজনৈতিক চিত্রপট। আরে পুলিশ কি করবে? যদি পুলিশ ওখানটা করবে কি? যারা বলছেন চাকরি হারা লড়াই করছেন, ঠিক বলছেন, কিন্তু লড়াইটা তো সুপ্রিম কোর্টে, লড়াইটা তো কলকাতার রাস্তা আটকে নয়। যারা চাকরিহারা বলছেন পুলিশ কেন ধরলো, পুলিশ কি করতো? পুলিশকে তো রাস্তাটা ক্লিয়ার রাখতে সরে যেতে হবে, আর আপনারা নিশ্চয়ই সরে যাওয়ার জন্য যাচ্ছেন না। সেই কারণেই পুলিশকে আপনাদের তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখতে হয়েছে। শিয়ালদা স্টেশনের সামনে চাকরিহারারা জড়ো হতেই পুলিশের ধরপাকড় শুরু হয়ে গেছে। ধরে নিয়ে যাচ্ছে কেন? কিন্তু এই মুহূর্তে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হলো এবং 5 থেকে 6 জন যারা চাকরি প্রার্থী তাদেরকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আইন যদি ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে। সেখানে নির্যাতন চালিয়েছে, তার জন্য লেগেছে এখানে। জোর করে তুলে নিচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। অবস্থায় আমাদেরকে ফেলেছে, আর শিক্ষার অবস্থা কি রাখা? শিক্ষক